মাংসটাকে একদম জল ঝরিয়ে নিলাম, ঝুড়িতে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচো। 1 বাটি পেঁয়াজ কুচো দিলাম, বড় চামচের 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, বেশ খানিকটা গোটা গরম মশলা আর প্রায় 100 গ্রাম মতন সর্ষের তেল আর নুন দিয়ে এই মাংসটাকে মাখিয়ে রাখবো কম করে 1 ঘন্টা। ভালো করে হাত দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে মাংসটা পুরো কুকারে নিয়ে নেব আর 4 টুকরো পেঁপে দিলাম খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য, একদম সুন্দরভাবে গলে যাবে। তার পরিমাণ মতন অল্প জল দিলাম, জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিলাম, ঠান্ডা জল এখানে দেবেন না। তারপর 3টে সিটি এখানে দিয়ে নেব। 3টে সিটি দেওয়া হয়ে গেলে কুকারটা রেখে দেবো স্টিমটা খোলার জন্য। আবার একটু তেল দিয়ে নিলাম, আবার প্রায় 4টে মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম, 2টো বড় টমেটো বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে রান্না করব। রসুন বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটাটা একটু কম, আদা বাটাটা একটু বেশি দিয়ে রান্না করতে থাকবো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার হাতা দিয়ে মাংসটা বের করে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে তুলছি যাতে শুধু মাংসটাই ওঠে, জলটা না ওঠে। ওই জলের মধ্যেই আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলোর গায়ে কাঁটা দিয়ে ফুটো করে দিয়েছিলাম যাতে আলুর ভেতরে ভালো করে মশলা ঢোকে। একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। তেল কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করিনি। 1 কেজি মাংস এখানে রান্না করছি, সেই অনুযায়ী মাংসর তেল কিন্তু খুবই কম দিলাম। প্রথমে প্রায় 100 গ্রাম দিয়েছিলাম, পরে 50 গ্রামের মতন তেল কিন্তু আমি ব্যবহার করেছি। তেলের পরিমাণটা আপনারা কিন্তু দেখেছেন। এবার সেদ্ধ করে রাখা মাটনটা এখানে দিয়ে দিলাম, জল কিন্তু এখানে দিইনি। তারপর ভালো করে কষতে থাকব। মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হবে, আর তখন মাংসের ভেতরে মশলাগুলোও ভালো করে ঢুকে যাবে। আগেও মশলা দিয়ে সিটি দিয়েছি, যার জন্য মাংসের ভেতরে সব মশলা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে, ফ্লেভার কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ঝোলের ওপরে দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে রান্না করব। ঢাকা দিয়েছি, দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে। এইভাবে মাটন রান্না করে দেখবেন, খেতেও যেমন ভালো হয়, হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর বেশি মশলাও লাগছে না, কারণ আজকাল অনেকেই বেশি মশলা খেতে চান না। সেদ্ধ করে রাখা মাংস, আলু, সেই জলটা যেটা ছিল ওই জলটা পুরোটা ঢেলে দিলাম। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যাতে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কত সুন্দর রং হয়েছে দেখুন। আলু, মাংস সব কিছু একদম সুসেদ্ধ হয়ে গেছে, আর নরম, মাংসটা একদম নরম হবে, খুব খেতে ভালো লাগে। এইভাবে একবার রান্না করে দেখবেন। অনেকেই তো অনেক রকমভাবে মাংস রান্না করেন, আজকে আমি যেভাবে রান্না করেছি একবার হলেও এইভাবে রান্না করবেন। পদ্ধতিটা যেমন সহজ, খেতে হয় তেমনি সুস্বাদু। সব শেষে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস রান্নাটা রেডি। গরম গরম পরিবেশন করুন।